إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين معزز علم الطريقة وهي مباحث المهلكات والمنجيات মুসলিম অর্থাৎ অন্তর্জাত ধ্বংস সাধনকারী কুরিপু এবং পরিত্রাণকারী সৎস্বভাব সম্বন্ধীয় বর্ণনায় ইলমে তরিকত। সাধারণতভাবে ইলমে তরিকত দুই প্রকার হয়ে থাকে। তরিকত মানে রাস্তা দুই প্রকার হয়ে থাকে, ইলমুত তরিকত আর যিকরুত তরিকত। ইলমুত তরিকত বলা হয় মুহলিকাত বা আত্মার অসৎ স্বভাব সমূহ অর্জন, মুনজিয়াত বা আত্মার সৎ স্বভাব অর্জন সমূহ, এগুলোই বলা হয় ইলমুত তরিকত। অর্থাৎ অন্তরের মধ্যে যে সমস্ত খারাপ অভ্যাসগুলি, বদ অভ্যাসগুলি, খারাপ চরিত্র, খারাপ রিপু, সুদ, ঘুষ, গুনাহ, বেনামাজি, নামাজ, বেরোজগারি, বেঈমানি, চিটারি, বাটপারি, কুফরি ইত্যাদি যাই কিছু করা সব হলো মানে মহলিকা, সবচেয়ে বড় অসৎ স্বভাব। আর মুনজিয়াত হলো আত্মার সৎ স্বভাব। মুনজিয়াত যেমন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করা, নামাজ কালাম পড়া, দ্বীন ধর্মের সাথে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের আমল করা, আল্লাহ রসুলের সমস্ত আমলের সাথে তার দিলকে টানা রেখা, আল্লাহর দিল মুতাওয়াজ্জা থাকা মুনজিয়াত। যিকরুত তরিকত আবার যেমন চিশতিয়ায়, কাদেরিয়ায়, নকশবন্দিয়ায়, মুজাদ্দিদিয়া তরিকত সমূহ যা আছে, এই একটা তরিকত। যিকরুত তরিকত অর্থাৎ এই সমস্ত তরিকা যারা ইবাদত বন্দেগী আমল করে চলবে, এটা নফল ইবাদত, রাস্তা ধরে আমলের সাথে থাকা। আর ইলমুত তরিকত যেটা মুহলিকাত মুনজিয়াত, ইলমুত তরিকত শিক্ষা করা এটা ফরজ। কারণ দিলের অসৎ স্বভাব গুলাকে দূরীভূত করা, অন্তর থেকে দূর করানো ফরজ। যদি অন্তরের এই সমস্ত অসৎ চরিত্র খারাপ নিয়ে, গুনাহ নিয়ে ইবাদত আমল, আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী আমলাকে ঠিকঠাক করে যদি না যায় কবরে, তাহলে সে কবিরা গুনাহে শামিল হয়ে কবরে গেল, ঈমান হারা হয়ে কবরে গেল। হইতে পারে তার হাতে ঈমান নাই থাকতে ওই সময়ের জন্য সে জাহান্নামী হইতে পারে। এই জন্য মুহলিকাত শব্দগুলোকে বের করে মুনজিয়াত স্বভাব দূর করে এটি ফরজ। আর এগুলাকে ঠিক রেখেই দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য একজন মুহাক্কিক তরিকতের উলামায়ে কেরাম, মুহাক্কিক পীর, মাশায়েখ তাদেরকে অনুকরণ করে। এই জন্য এটা একান্ত জরুরি। আর যারা শুধু বলে তরিকত কি, আবার মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, এরকমভাবে যারা নকশবন্দিয়া তরিকা, এই সমস্ত তরিকা ওগুলা কি আবার? আসলে তো তরিকা তো কোনো ফরজ না, তরিকা একটা নফল রাস্তা। এই নফল একটা বিষয়কে ধরে রাখলেই এই মুহলিকাতের স্বভাব দূর হয়, মুনজিয়াতের আসল রূপ দিলে পয়দা হয় এবং রসুলের সমস্ত সুন্নার উপরে আমলের একটা দিল তৈরি হয় এবং ফরজিয়াতের সমস্ত হুকুম আহকামগুলা মানার জন্য ঈমান মজবুত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ,
তোমরা আমাকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, তোমরা একজন আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আমার মনোনীত পেয়ারা বান্দা, উলামায়ে কেরাম, নায়েব রাসূল, যার যার ভাষায় বলা হয় ফির, শেখ, মুর্শিদ, পথ প্রদর্শক, একজনের এক এক নামে খ্যাত, তাদেরকে অনুসরণ করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। যেহেতু তারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা এইভাবে হয় নাই, তাদের ফরজিয়াত ঠিক রেখে, ওয়াজিব ঠিক রেখে, সুন্নাত ঠিক রেখে, পাশাপাশি নফল, মুস্তাহাব, মুবাহ সমস্ত হাসানা আমলগুলো তারা করেই আল্লাহ পাকের খাস মনোনীত হয়েছে। এই জন্য সারা দুনিয়ার মানুষ এই সমস্ত কামেল মুর্শিদ, নায়েবে রাসূল, শেখ, পীর, আল্লাহ ওয়ালার হাত ধরে সান্নিধ্য লাভ করে সোহবত থেকে তিনাদের জীবনের অন্যায় কুরিপুগুলা, যেগুলা মহলিকাত রয়েছে, সবগুলাকে দূরীভূত করে, যেটা মুনজিয়া, এগুলাকে আত্মার মধ্যে আনয়ন করার জন্য একজন কামেল মুর্শিদের হাত ধরা একান্ত জরুরি, একান্ত জরুরি, একান্ত জরুরি। এটাই বছর ফরজ। কেন ফরজ? যে আমার খারাপ অভ্যাসগুলোকে দূর করার জন্য কোনো দুনিয়ার বাজারের কোনো ট্যাবলেট দ্বারা হবে না, দুনিয়ার বাজারের কোনো হারবাল ওষুধ দ্বারা হবে না, দুনিয়ার বাজারের কোনো হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে হবে না, দুনিয়ার কোনো কবিরাজ দিয়ে হবে না। একমাত্র আমার যে অসৎ স্বভাব আমার দিলের মধ্যে জন্য রয়েছে, আমার মধ্যে নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, তেলাওয়াত নাই, আল্লাহ পাকের রাস্তায় খরচ নাই, আল্লাহ রসুলের পথে আমি চলি না, আল্লাহর পথে আমাকে সাধনা করতে ভালো লাগে না, দিনের জন্য, ধর্মের জন্য অর্থ খরচ করা হচ্ছে না, ধর্ম রক্ষা হচ্ছে না, দিন রক্ষা হচ্ছে না, এদের জন্যই একজন মহাক্কিক কামেল পীর সাহেবের, মুর্শিদের, শাইখের হাতে হাত ধরে তাদের জীবনটাকে বদলানো ফরজ। এই জন্যই তো সাহাবায়ে কেরাম বলেছেন, দাওয়াত তাবলীগের মেজবতে সাথীরা বলে থাকেন, সাহাবায়ে কেরামের সোহবতে সকল সাহাবীরা অংশগ্রহণ করে তিনার সোহবতে থেকে অনেক গুণে গুণান্বিত হয়েছে। সেই গুণগুলি মেহনত করিয়া আমল করিতে পারিলে পুরাই দিনের উপরে, পুরাই দুনিয়ার উপরে চলা অতি সহজ। আর এই দুনিয়ার উপরে যখন চলা সহজ হবে, তখন আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা যাবে। আর এই দুনিয়ার উপরে যদি চলা অসহজ হয়, অসহায়ের অর্থ হলো যে রবের হুকুম আহকামের সহিত নাই, এমনি মাখলুকের মতো রয়েছে জীব, জানোয়ার, পশু পাখি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অন্যান্য বিধর্মীরা যেভাবে রয়েছে, তাদের মধ্যে যারা চলাফেরা করে তাদের জীবন চলাটা সহজ না। সহজ হলো এটাই, আদ-দীনু ইনদাল্লাহ, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। আর এই ইসলামের উপরে যারা ইসলামের উপরে টিকে থাকবে, যারা ইসলামের বিধান মতো চলবে, তাদের দুনিয়াতে চলাটাই সহজ, তাদের আখিরাতে সহজ। এই জন্য প্রিয় দর্শক, আমরা বলবো তরিকত, ইলমুত তরিকত আর জিকরুত তরিকত। আমরা একজন মুহাক্কিক, উলামায়ে কেরাম, নায়েব রাসূল, পীর, মাশায়েখ, বুজুর্গ, মুর্শিদ, পথ প্রদর্শক যেখানে রয়েছেন, তারাই রুহানি ডাক্তার। এই আত্মার চিকিৎসার জন্য এই সমস্ত ডাক্তারের সান্নিধ্য লাভ করতে হবে। এই সমস্ত ডাক্তারদের সান্নিধ্য লাভ না করলে ওই মানুষ মনজিয়াত হাসিল করতে পারবে না, সে মহলিকাদের মধ্যে থাকবে। এই জন্য আমাদের জীবনকে এক কালিমাওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, মুমিনওয়ালা, ইমানওয়ালা, আমরা আল্লাহর পেয়ারা মনোনীত বান্দা হতে হলে আমরা একজন বড় মুহাক্কিক, উলামায়ে কেরাম, তাদের সান্নিধ্য লাভ করে, তাদের সোহবত থেকে, তিনাদের থেকে মাসআলা মাসাইল, দ্বীন ধর্ম শিখে আমরা এহেকাল থেকে পরিপূর্ণভাবে পবিত্র অর্জন করে, পরিপূর্ণভাবে পরিত্রাণ, একেবারে খাঁটি দিলওয়ালা, আত্মাওয়ালা নিয়ে যদি আমরা কবর যেতে পারি, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগিচা। আর যদি মহলিকাত নিয়ে যাই, অর্থাৎ অসৎ স্বভাব, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, বেনামাজি ইত্যাদি, এগুলি নিয়ে যদি যাই, তা আমার কবরটা হবে জাহান্নামের গর্ত, অর্থাৎ দোজখ। এই জন্য একজন
শায়েখের অনুসরণ করেই আমাদেরকে এহকাল থেকে পরকালে গমন করার জন্য বিশেষভাবে আমি সবিনয় অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।